চাচা জীবন বাঁচা। আব্বা ও আব্বা, আব্বা গো, আব্বা গো, আব্বা, আব্বা গো। দুলাভাই ভয় খাইছে রে, দুলাভাই ধর 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 ধর। কিরে দোস্ত, কি খবর? কই যাস? এই তো মাঠের দিকে যাই। অনেকদিন পরে দেখা হয় বয়। কি খবর, এলাকার পরিস্থিতি কেমন? সবাই বিয়ে করে ফেললো? নতুন নতুন সবাই বিয়ে করে বন্ধু, আর কেউ কারো খোঁজ খবর পেতেছি না। মানে নতুন নতুন বিয়ে করে সবাই যার যার মতন ব্যস্ত। মানে এই যে এলাকায় একাই আছি, কাউকে আর খুঁজে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ বন্ধু, আমাকে কপালে মনে হয় আর বিয়ে নাই। কে দিল পিরিতের বেহারা ছাগলের বাগানে, কে দিল পিরিতের বেহারা ছাগলের বাগান। হলো সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কাকা ভালো আছেন তো? বলেন। আলহামদুলিল্লাহ। কাকা মাল চাটা গরম আছে তো? হ্যাঁ আছে, দিব। হ্যাঁ, বন্ধু বান্ধব তোরা চা খাবি রে? হ্যাঁ বন্ধু, চা তো খাওয়াই যায়। ঠিক আছে কাকা, তাহলে 3টা মাল চা দেন। এই ধরেন চা নেন। বন্ধু চা তো খাওয়াইলি, তোর চাটা খাওয়া কি ঠিক হবে? কে বন্ধু, কি হয়েছে এরকম কথা বলতেছেন হঠাৎ করে? বন্ধু বলবো না, এলাকায় যে সমস্ত কথা কানাকানি হচ্ছে, তুই তো পুরুষ জাতিরই কলঙ্ক। শুনলাম বিয়ে করে বউ বাপের বাড়ি রেখে আইছো। আমার বন্ধু তখন তো মাথা ব্যথা করে। আরে দোস্ত, মাথা ব্যথা থাকবে না, তুই যে আমার বন্ধু সেটা আমার এলাকার মধ্যে বলতে লজ্জা করে। এলাকার সবাই কানাকোনা করতেছে, স্বামী বিয়ে করছে, 6 মাস ধরে নতুন অবস্থায় বাপের বাড়ি রেখে আইছে। ওটা কি মান সম্মান পাওয়া যায়? তোর সাথে দিয়ে বসে আছি, কেউ দেখলে কার আমাদের এই গায়েলকে সিসি করবে। কাক নিয়ে বসে থাকে, ও তো পুরুষ নামেরই কলঙ্ক, তো হিজড়া। কি এত বড় কথা? আমার বউ আমার শ্বশুর বাড়ি রাখি আর আমি নিজের বাড়ি রেখি, তোদের এত সমস্যা করে? তোর কি সমস্যা? 6 মাস আগে 1 বছর আগে ওটা আমি বুঝুন, তোর কি সমস্যা রে? হ্যাঁ, কত বড় কথা? আমি নাকি হিজড়া? হ্যাঁ, এত বড় কথা? এই কত বিল হয়েছে? বন্ধু তোরা কি করবি কর, আমি যাইগা। চা করে রাখ। উচিত কথা কইলে গায়ে ঘাও লাগে না? এটা তুই এইভাবে যদি চলতে থাকে, তোর বউ আর একজন চাষ করবে, তুই দেখতে পাবি না, বুঝতেই পাবি না। নতুন বিয়ে করছো, বউকে বাপের নিজের বাড়িতে আন, বউ কেন বাপের বাড়িতে রাখছো? তুই পুরুষের ভিতর পারোস? আমরা বিয়ে করি নাই, দেখোস না? আমরা তো তোর বন্ধু, আমাদের দিয়ে কি শিখতে পারোস না? হিজড়া কোনকার না, সর এখান থেকে। ভাই বিল কত হয়েছে ধান তো? আজকে কার মধ্যে ঘুমতে বসতে মনটা একদম নষ্ট করে দিল। আমার বউ আমি যেভাবে রাখি, যেখানে বসে আমার যেভাবে মন চাই ওইভাবে রাখি। তোর সমস্যা কি রে? তুই আমাদের লাগার কথা বলিস না তো। আগে নিজের বাড়ি সামলা। আপনি ঠেকাতে পারেন না? আগে নিজের বাড়ি সামলা। বউ বিয়ে করতে বউ করে শ্বশুর বাড়ি থাকে, তোর জন্য রাস্তাঘাটে মুখ দেখাতে পারি না। মুখ দেখাতে পারি না। বউ আমি যেভাবে যে জায়গায় ওটা আমার ব্যক্তিগত বিষয় নাকি? আমার বউ এইভাবে রাখলে তুই আমাদের সাথে চলবি না, মিশবি না। তোর মতো বন্ধু আমাদের প্রয়োজন নাই। হ্যাঁ হয়েছে, তুই পুরুষের ভিতরে পারোস, তুই তো হিজড়া বেটা। তোর বেটা হিজড়া, শালা বন্ধু নামের কলঙ্ক। শালা তোর মতন বন্ধু আমাদের কাছে আমাদের লজ্জার বিষয়।
বিয়া করতে মুরাত নাই বউ বলার জন্য বিয়া করতে। আমার বউ আমি শ্বশুর বাড়ি রাখি যে কয়দিন আগে ওটা আমার মাথা ব্যথা। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আর মা বাবা আছে কতদিন ধরে বউটা যাচ্ছে, বউ আর আনার কথা কয় না, আজকে বাড়ি যায়নি। পুরা কপাল নিয়ে জন্মাইছি, এই জন্মে আর সুখ পাইলাম না। গোলামের পুত গোলাম আজকে বাড়িতে হোক, আজকে ওর একদিন কে আমার একদিন। কতদিন ধরে কইতাছি বউ মারে বাড়িতে নিয়ে এবার, ও নিয়ে আহে না। হ্যাঁ আমি বুড়া মানুষ, আমি কি এত কাজ বাড়ি বাসায় আহুক আজকা, ওর একদিন কে আমার একদিন। আজকে বাড়ি শুধু আসুক, ওর একদিন কে আমার একদিন। ও আমারে চেনে না, ওরে কি করবো আমি। আজকে আসুক, ওর একদিন কে আমার একদিন। এই ঝাড়ু দিয়ে বাইরে তারপরে সুদা কর মরে। হ্যাঁ কতদিন ধরে কইতেছি গায়ে লাগে না। আমি কি এবারই কামলা, আমি কি এবারেরই। হ্যাঁ সব কাম আমি করবো। শুরু করছে হ্যাঁ ওই মাগে কি শুরু করছে, প্রতিদিন চিল্লা চিল্লি আমার আর ভালো লাগে না। আজকে মাগে বাড়িতে যাইয়া বাইরে বাইরে দেশ ছাড়া করমাইছিলাম। বাড়ির ভেতরে চিল্লা চিল্লি কিসের, তুই এত বাড়ির ভেতরে চিল্লা চিল্লি করতে চুস্কের লেগে চিল্লামো না কি করবো। হ্যাঁ বাড়ির সব কাম আমার করার লাগে। হ্যাঁ তোমার বাপ বেটা তো কিছু না, সবকিছু তো আমার উপরে। হ্যাঁ আজকার মধ্যে যদি বউ মারে না নিয়ে আসো, দুই পোলা বাপ বেটারে বাচ্চা থেকে বের করে তোমার চেনো না তো। তোর পোলার বউ তুই আনবি কিনা তোর ব্যাপার, ওটা আমার ব্যাপার না। 6 মাস ধরে তুই পোলা বিয়া করাইছোস, তো তোর বেটার বউ তুই আনতে পারস না। তুই কিরকম শাশুড়ি হয়েছোস যে তুই বেটার বউ আনতে পারস না। তোমার কি আক্কেল জ্ঞান নাই? আমি মেয়ে মানুষে বউ আনার যাবো? হ্যাঁ তুই আর তোর পোলা কি করবি ওটা আমার দেখার বিষয় নয়। তোর পোলা আমি বিয়া করাই দিছি, তোরা যা মত তা করগা। আমার মতো আমি যে বাড়ি ছেড়ে যাবো এখন, এই যে আমার মতো আমি বাড়ি ছেড়ে কামে গেলাম গা, তোরা যা মত তা করগা। থাক তোরা, তোর বাড়ি সংসার করবো না। হ যাওগা, সংসার নামে বিষের বড়ি তো গলার মধ্যে আমারই। হ্যাঁ আজকা হোক পোলায় হোক, পোলায় থাকবো না আমি থাকবো না, আমি বাড়ি থেকে যাবো গা। আমার বউ আমি শ্বশুর বাড়ি রাখি আর নাগর বাড়ি রাখি সেটা আমার ব্যাপার। 1 বছর রাখি আর 2 বছর রাখি সেটা আমি বুঝবো। মানুষ সেখানে এত কথা কো, আমি কি আমার বউর বাড়িতে খোড়া ঘরে রাখছি না কি করে রাখছি, ওরা মানুষের বিষয় কে? হ্যাঁ আমার বউ আমি কিভাবে বলবো ওটা আমি বুঝবো। মানুষ সেখানে এই সমস্ত কথা বলবো, মানুষ সেখানে বউর বিরুদ্ধে খোড়া মোটা দেবো। গোলামের পুত গোলাম আজকে বাড়িতে হোক, গেছে কোনে ও হায় হায়। এখনো বাড়িতে হয় না। আবারে শাস্তাল থেকে এবার রাগান্বিত বাচ্চা আসুক বাড়িতে। রাগান্বিত জানি না কি আগে জানি। মা 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 গোলামের পুত গোলাম বাচ্চা আইসো তুই। বউ নিয়ে আজকে বাচ্চা আইবি, নালে বাচ্চা তোর জায়গা নাই। এখন বউ নিয়ে আইবি, এখন এই মুহূর্তে বউ নিয়ে আইবি। আরে না মা তোর বউর জন্য বাচ্চা তো জায়গা নাই, তোর টাকা বাপের বউ জায়গা। আমি বউ নাইলে আমি কি করবো? বউ আমি কিচ্ছু বুঝি না, তুই আজকের মধ্যে বউ নিয়ে আইবি, নালে না তোর বাসায় জায়গা নাই। আমি এত কাম আমি একা করতে পারবো না, আমি এত কিছু বুঝি না। বউ কেমনে নিয়ে আইবি এটা তোর ব্যাপার। আচ্ছা ঠিক আছে, বউয়ের জন্য যখন এত পাগল হইতেছো, বউ নাই না তো হয়ে পাইতেছে না, ঠিক আছে। এলাকার মধ্যে জামাই চাষটালের মধ্যে আমার দুর্নাম মন্ত্র চলতেছে, আমি যে জামাইকে বিশ্বাসই করে না। আজকে এই বোন গেট আপ নিয়ে যান, পুরো এলাকাবাসী দেখবো, দেখতে পাবা বউ নিয়ে বউ আর কোনোদিন বাপের বাড়ি ছিলাম না, সারাদিন আসলে লোকে বাইন্দা রাখুন দিয়ে কত বউ বলতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি এখন বউ আনতে গেলাম, বউ নাই এই বাড়িতে আমি ঢুকতেছি না, খাবারও খাম না কোনোদিন। বউ যদি আনতে পারি ওই দিনকে এই বাড়িতে ঢুকুন, যে বাড়িতে আমার বউ ছাড়া কোনো দাম নাই। সারাদিন একা থাকলাম, 2 দিন ধরে বিয়ে করে হারায় নাই, বউ নিয়ে পাগল হয়ে গেছে। আমি পাগল হইতেছি না, পাগল হয়ে গেছে। থাকো তোমার বউ নিয়ে, আমি গেলাম। হ চাপার জোর কত না বাপ বেটার জানা আছে। আজকে বউ না নিয়ে এলে 2 জনের একজনের বাড়িতে জায়গা নাই। কত করে বললাম আমি যাবো না। এ আমার গাড়ি পড়লো, চালু করে বাইরে আ। কিরে চালু করে বাইরে রে, বেলা গেল গা, এখনো তুই বাইরে না, চালু করে।
আব্বা আব্বা আমি আইছি আব্বা আমি আইছি কিরে তুই তোর এই পোশাক কে লেগে তুই জামাই পোশাক পরে আইছস এই পোশাক করে বলে আমো না আমার চাষটা লেগে গেলে ভাই হিজা কয় না না এই নানান ধরনের কথাবার্তা কয় আমি বলে জামাই পোশাক আমি বলে জামাই যোগ্য না এলাকার মধ্যে জামাই সে দাদা সবাই চাই আছে দেখবো এলাকার মধ্যে জামাই সে দাদা লাগবো বুঝো নাই এলাকার মধ্যে দেখাইতে হবে যে আমি জামাই আমার এই এলাকার মধ্যে বলে কেউ চিনে না বলে হিজা 6 মাস ধরে বউ শ্বশুর করে রেখে দিচ্ছি আমি জামাই এই যে জামাই শুনছো চাষটা লেগেছিলাম আমার হিজা কইছে আমি নাকি জামাই যোগ্য না এই কথাবার্তা হই না আমার মধ্যে হ্যাং মেরে গেছে পরে আমি ভাবলাম আমি যদি জামাই টামে পোশাক পরে যাই মানুষ বিয়ের পোশাক পরে একদিন আর আমি 6 মাস পরে যাইতেছি দুই এলাকার মধ্যে যদি দেখাই দিই এরকম একটা জামাই আছে এই পোশাক এই সমস্ত পোশাক পরে আমার মাথায় তুলে নিয়ে নাচতো তুমি কি বুঝো তোমার কি মান ইজ্জত আছে তোমার মান ইজ্জত বাড়াবার জন্য আমি এই পোশাক পরেছি হাতে করে দুধও নিয়েছি খিদা লাগবো কততে খামো বুঝো নাই গলা শুকাইয়া যায় বারবার তোর নিয়ে মাংস মারা ডুবা লাগবো 6 মাস পরে বলে যে জামাই পোশাক পরে যা শ্বশুর বাড়ি এ মান ইজ্জত চোদাইছে মান ইজ্জত চোদাইছে 6 মাস मारो मुझे मारो मारो मुझे मारो मारो মান ইজ্জত যায় না আর হান জামাই পোশাক পরে তুমি এলাকা হচ্ছে তোমার মান ইজ্জত ভাব হচ্ছে মানুষ চিনবো আরে হান তোমার মান ইজ্জত জায়গাতে না মান ইজ্জত চোদাইছো মাপ চাই বাবা তোর সাথে আমি কথায় পারবো না চল এখন হ্যাঁ ঠিক আছে চলো চলো বাহ বাহ শ্বশুর বাড়ি কি মরুক সবাই করবো হ্যাঁ মোর খবর করবো আমি কিন্তু মরুতে পাও খাবো না কয়ে দিলাম মোর ঘর পয়সা খেলাবো নি এই কোনে কি খেলে আমি ঘোরা খাবো কই যা খাবো না কই যাবো দেখি জানি না ওই জামাই সেটা কেরা আছে তাই তো বন্ধু জামাই সেজে তো কি রাখতেছে আমাদের এলাকায় দেখি তো চল সামনে যাই আব্বা আব্বা দাঁড়াও 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 দে তুই মানিক না রে আমি তুই মানিক না কারা এটা এটা কারা স্বামী এটা কারা তুই মানিক না সকালবেলা দোকানে যান কি কইছিলি আমি বউ আনতে পারবো না আমি বউ বেলা খেতে পারবো না আমি নাকি হিরজা আব্বা এই সালে আমার হিরজা করছে দোকান ভাড়া অপমান করছে আমার আমি নাকি বউ আনতে পারবো না এর মাথা জুলুম হয়ে গেছে গা হ্যাঁ কাকা পোলাকে আবার বিয়ে করাইতেছেন নাকি বউ 6 মাস ধরে গেছে পোলাকে আবার বিয়ে করাইতেছেন নাকি বউ আসবে না নাকি না রে না আগের বউ আমরা নিবার নিয়ে গেতেছি বউ আসলো না দেখা এখন পোলা পাগলামি শুরু করছে জামাই সাইজা বোন নিবেন নিয়ে যাইব সেই জন্য নিবেন নিয়ে গেতেছি চল গাদা চল চল বাবা, চল চল কেরা বিয়ে করো না ওটা তো দেওয়ার বিষয় আছে এইখানে মানে একবারে তারা 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 দোস্ত মিষ্টি মনে খাইব খাইবো মিষ্টি না কয়দিন ধরে মিষ্টি খাই না চল একটা মিষ্টি খাই আসি দাঁড়া 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 বউয়ের নিগা যাইতেছি শ্বশুর বাড়ি বউয়ের নিগা যাইতেছি আর তোর কথা হলো সমান্তরক দুই একটা কথা যা আবার রয়েছে ভাই মনে করিস না কিছু এই যে শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যাইতেছি তুইরা মিষ্টি খা দাও এলো হাকর হাকর ঠিক আছে দুয়ার ডুরুস করিস বউ জানি যে উল্টে বুড়ে না জানি চলে যায় ঠিক আছে আমি ঠিক আছে বন্ধু জায়গা ঠিক আছে ভালো থাকিস কি রে কেডা আইতাছে ওইটা জামাই সাজা ভাই কি খবর কই যাচ্ছেন দেখি আবার জামাই সাজা পোলারে কি বিয়ে করাবার নাকি আবার না 6 মাস আগে বিয়ে করাইছিলাম হ্যাঁ আমার ডিজিটাল পোলা তো
সেই কারণে ডিজিটাল দুইটা জামা বেরিয়ে গেছে বোন বান নিগে মনে তো হইতেছে যে আজকে আবার নতুন করে বিয়া না করবে না আজকে বিয়ে করে দিছি না তা মিষ্টি মিষ্টি খাওয়াবেন না আমাগো মিষ্টি তো খাওয়াবোই কবে খাওয়াবেন মিষ্টি খাবেন তাই না ভাই? অবশ্যই মিষ্টি খামো এই আমি তোমার চাষা হই আব্বা এই চাচা চাষারা দোয়া না করলে বিয়ে ভালো হয় না তুমি জানো বিয়া তো করছি বউ তাহে না ও মানে আবার মানে আগে বউটা আনতে চাইতেছো হ্যাঁ, হ্যাঁ। আমি আর ভাবছি যে তুমি নতুন করে বিয়ে করতেছো দেখ তো কত সুন্দর বর্ষ আছে ভালো লাগতেছে ভালো লাগতেছে তুমি মিষ্টি খাও তাড়াতাড়ি মিষ্টি খাও আমার মিষ্টি খাইতে মন চাইছে আব্বা তুমি কেন মিষ্টি দাও না হ্যাঁ করে হ্যাঁ এই চার পাঁচটা মিষ্টি বানিয়ে আগে দাও। আগে তুই মিষ্টি খাওয়া আগে দেখা খাওয়া এত চালু করো এই ধরেন মিষ্টি খান হ্যাঁ দোয়া করেন বেশি করে দোয়া করলাম ভাই জান পোলারে বিয়া করে নিয়ে নিজে আবার বিয়া করেন না আবার না 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 আমি বিয়ে করবো তো বলা বিয়ে করে দিয়ে যাবো বিয়ে করুম কি লেগে ঠিক আছে জান আমি একটু কাজ আছে আমি কাজ করি আমি যাবো না শ্বশুর বাড়ি আমি যাবো না শ্বশুর বাড়ি কি হয়েছে কেদা আমি যাবো না। কি হয়েছে হন যাম না আমি শ্বশুর বাড়ি। হন কি হয়েছে হন হন কি হয়েছে কেদা হন হন কি হয়েছে তোর ওই যে মহিলারা আমার এদিকে চোখ টিভি মারলো না না এবার চোখে সমস্যা আছে চল এমনি এমনি মারছে চল না চোখ টিভি না মারছে না না, চল 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 আমার চোখ মেরে মেরে হেলাবার লাগা আরাম দাদা বললা মিষ্টি আনতে শ্বশুর বাড়ি নিয়ে তোর আর তুই পাড়ার মানুষ সব বিলাইতেছিস তুই শ্বশুর বাড়ি নিয়ে গেলে তুই মিষ্টি নিয়ে যাবেন তো সব খাইলে গেল গা আমার আম কি দেবে কত মিষ্টি গুলো আম খাবো তোমার 2-3টা মিষ্টি আনতে গেছে কারা হ্যাঁ এনে 5 কেজি মিষ্টি আনছি আমি 2 কেজি 1 কেজি মিষ্টি আনছি নাকি আমি আশ্বাসে মানুষ যদি জিগায় তখন মিরামে করার লাগে না জামাই আইছে নতুন হ্যাঁ তোমার কি মানিজ্য দেয় আমি যদি মিষ্টি না তোর নিয়ে মানে তো তোমার গেল হয়ে গিয়া আর মানতে তো থাকবো কই আমি যদি মিষ্টি হ্যাঁ করে না দিতাম হ্যাঁ করে যদি না দিতাম হ্যাঁ হ্যাঁ তোমার কি কইতো কইতো তো পাও বাঁচতে মিষ্টি বলতে নিয়ে গেছে যা মিষ্টি দিল না যা, যা, তোমার সবাই- মানিজ্য তো আসলে নেই। তুই সবারই খাওয়া দে সমস্যা নাই আরো যদি 10 কেজি লাগে আমি 10 কেজি কিনে আনতাছি হ্যাঁ এটা কও তা মিষ্টি দেওয়ার কথা আমার কিটপানি করো কে হার কিটপা কোনে কার আপা সালাম দাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কিরে কথা বইলি কেন নাই কি ব্যাপার ডিজিটাল পোলা নিয়ে আমি পড়ছি বিপদে তা কি হয়েছে কি দেয় লাগছে ভাত খাবো খাইছি তো শ্বশুর বাড়ি গেছি তো না, মোর আমি- জমা করে ভাত খাবো মোর করে আন দিয়ে খাবো তোরে না আমি এনে খাবো ভাত দেবো না আমি এনে খাবো কিন্তু তো ভাত নাই না আছে মিষ্টি আছে কান্দি যা চল 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 শ্বশুর বাড়ি না মোরদের মান খেতে তোর ভাত খাবো না আমি মিষ্টি খাবো এখন এই রে জ্বালা জ্বালা রে মিষ্টি খাবো ডিজিটাল পোলা নিয়ে আমি পড়ছি বিপদে এই খা তোর মিষ্টি খা আমি যাবই না যাবি আমার যা তুই যা আমার তা করে গা আব্বা মিষ্টি তো মেলা আড়ি আছে বেশি না 2টা খামু খা খা 2 টাকা আর তোর 5 টাকা খা আবার কি হলো বাবা কান্দুস কে মিষ্টি মেটা লাগে কে মিষ্টি কি মিঠা লাগবে না তো চোখা লাগবো না আমি ঝাল মিষ্টি খাবো হ্যাঁ ডাল মিষ্টি তো শ্বশুর বাড়ি না খাওয়া মানে চল হারাম জোদারে নিয়ে তোর আর পারলাম না রে চল খাইতে খাইতে চল সমস্যা নাই আব্বা আবার কেডা রে হ্যাঁ ভাই মিষ্টি খান কিরে তুই আবার পাগলামি শুরু করছো এই মিষ্টি খাবো না মিষ্টি খাবো না কানছি না ভাই বিয়ে করতে যান না বউ আনতে যাই বউ আনতে ভাতিজা কইও না 6 মাস আগে পোলা বিয়া করাইছিলাম এই বউ শ্বশুর বাড়ি চলে গেছিল হে বউ আবার নিবার গেছে এখন জানা কি অবস্থা ডিজিটাল বলা ডিজিটালের মতো বউ আনতে আজকে না বিয়ে করে এই যে বেশ হ্যাঁ ভাই যান দোয়া রইলো
মিষ্টি মিষ্টি দেন তা খাই। শুনেন জগৎ পেয়েছে খাওয়ার উপরে বুঝছেন নি, যেখানে যাবেন খালি খাই খাই করবেন, ঠিক আছে খাওয়ার ভাই। উপরে সুরে লাগবেন, সুরের সাথে দোয়া রইলো ভাই, বউ নিয়ে আসেন। হ্যাঁ ভাই, দোয়া রইলো, আচ্ছা আসি ঠিক ভাই। আছে, হ্যাঁ? আমার বউ দাঁত রইলো, ঠিক আছে ভাই, বউ দাঁত রইলো, ঠিক আছে। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আব্বা হ্যাঁ একটা মিষ্টি, ঠিক আছে একটা। এই একটা মিষ্টি দিয়ে তোর শ্বশুর বাড়ি যে কেমনে করে যাবি? তোর হালি আছে, তোর শালা আছে, তোর জেঠাস আছে, তোর সুমন্দি আছে, সুমন্দির বউ আছে। এই একটা মিষ্টি তুই কয়জনের দিবি তুই? ওই হুমন্দিরা কি জানে না আমি আইতাছি? হ্যাঁ, আমার পথবতী খিদা লাগবো, ওরা কি জানে না? তোর মিষ্টি তোর খাবো না মতো আমি? পোলা নিয়া আমি মান সমান একবারে এই মাটি হয়ে গেল। তোর মতো পোলা জন্ম দিয়া মানে 2 বেচা মাটি খাইছি। কত কি কিরে কেটা খরচ কে? না, কিছু না, যাই চল কিরে কেটা খরচ কে? না বাবা, যাও। যদি বাবা জানে পারবে আমি কিছু দিই না, চলো না তো বাবা রে বাবা। কিরে কেটা পেটের মতো ধরে অবস্থা কে? তোর কি হয়েছে? হ্যাঁ? চল বাবা, বাবা গো, ও বাবা। কে কেটা তা কি হয়েছে? বই আবার কান দিতেছিস কে? হ্যাঁ রে কে দাবা মুসুর বাড়তাছে ঘেরে, কিছু তো সমস্যা। কেটা তা কি হয়েছে? এরকম করতেছিস কে? বাবা, হ্যাঁ ও বাবা, কিছু ডাও কে কিছে? হ্যাঁ কও কি হয়েছে কও? কিছু করবা না তো? না 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 তোমার কিছু কম না কও। আমার না আঘাত হচ্ছে। হারাম দা বলা তোর পথের মধ্যে আগা ধরে, তুই পথের মধ্যে মিষ্টি বিলাস, পথের মধ্যে তুই দেখা যায় যে খিদা লাগে তোরে নিয়ে বললাম 1 পয়সা মাটি খাইছি তোর জন্ম দিয়ে। আমি যাবো না শ্বশুর বাড়ি, যাও গা তুমি। আগা কি কোনোদিন বইলা হে? হ্যাঁ, তোর শ্বশুর বাড়িকে আমি যাবো? হ্যাঁ বলো তোর নিয়ে আবি তুই 6 মাস ধরে বিয়া করছোস, তুই বউ আনোস না, আজকে আবার দেখা ডিজিটাল পোশাক পরে রেখে দিচ্ছ, জামাই পোশাক পরে রেখে দিচ্ছ, আবার আমি যাবো নাকি? হ্যাঁ তোর বউ তুই কেন আমি আর আনবো না। না আমার আঘাত হচ্ছে, আমার আঘাত লাগবো, লেফটিন দেও। হ্যাঁ নেপটুন তো না কথা ওই যে ওই জায়গাতে পাট খেতে যায়, আর পাট খেতে ছাড়া তোর উপায় নাই এখন। আর তুই পাট খেতে যা, তুই বাইকে নজর আইগা। আমি পাট খেতে যাবো না, পাট খেতে শিয়ালে কামড় দিয়ে নিয়ে যাবো গা, চল তোমার কেরা দেখবো, বউ কেরা নিয়ে যাবো। আমি পাট খেতে যাবো না। এ পোলা নিয়ে তো আমি বিপদে বললাম, আমি দেখা যায়। হ্যাঁ এখন আমি কি করবো কহ? এখানে তো কোনো নেপটিন নাই, এখন পাট খেত ছাড়া তোর উপায় নাই। চল আমি হাতে যাবো নি পাট খেতে, চল আমি পাট খেতে আলি বেড়ায় থাকবো নি, তুই ওখানে যা পায়খানা করবি নি, যা চল। না না, তুমি গেলে না, আমি একা যাবো। যা তাহলে একাই যা, আরো ভালো হইলো, তাহলে আমি গেলাম না। আমি পাট খেতে যাবো না। এ কই যাবি তুই? এখানে তো আমার পরিচিত কেউ নাই যে আমার বাচ্চা নিয়ে তোর টয়লেট করাম আমি। না, আমি জঙ্গলের মধ্যে টয়লেট করবো। তো আর যেটা ভালো নয় সেটা তুই কর, যা। তুমি ওই জোনে যে তার হোক, আমি এনে লেফটিন করবো। তুমি পুচ্ছি বেড়ে দেখ, যাও ওনে যাও, আমি এনে লেফটিন করে যাম নি, যাও ওনে যাও, যে গাছতলা আছে না, ওনে যাও, বহ যাও। এই জায়গাটা বসে
ঘটনাটা তো আমি আগে জানি না। হাই হাই করছি আমার হাগা এটা যদি আমি আগে জানতাম তাহলে কি আমার বাড়িতে ল্যাপটপ রাখতাম। সি 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 ক্ষমতা আমি আগে জানি না। এই প্রথম আমি দেখতেছি আমার গু হাইটে পানি হতে যায় পড়বো। হাই হাই ক্ষমতাটা থাকে না। হ্যাঁ এটা বাবার কোয়া যাবো না। আজকে থেকে আমি বিছানায় আঁকবো আর গরু হাইটে যাবো। আমি যদি এটা জানতাম 1500-1600 টাকা দিয়ে প্রত্যেক মাসে কিন্তু এত রান্নার লাগে। সি 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 এত টাকা ল্যাপটপ দেওয়ার লাগে। আমার হাগা এটা গেছে এই ক্ষমতা আমার মধ্যে আছে আর কেউ জানে না। কিরে গাদা তোরে আন হইলো না চালু করে আয়। এই তো বাবা হয়েছে আও যাই। গাদা চল চলো মেলা দিলে গেছে বেলা তো লেগে গেল কখন দেলা বসে বাড়ি সময় গেছে তুই বাড়ি বান্ধে রান্না করে বাকি খাইয়া হালাইলো। তোমার নাকি আন্না মনে রেখে দিছে আর কই না দেখো না আশপাশে মানুষ যেভাবে ধরে আমি এলাকার আমার সবাই থেকে মনে হয় জবাব হয়ে গেছে। এলাকার মধ্যে একটা সম্মান আছে না দেওয়া লাগবে না 15 টাকার। হ্যাঁ কত সম্মান নিয়ে তুমি চলাফেরা করতেছো তোমার নিয়ে মান সম্মান আমার গেল গা। হ্যাঁ আমার নেই তো খালি মান সম্মান জায়গা আর কি। বিয়াই ফোন দিছিল 6 মাস পর নাকি জামাই বাড়িতে আসতেছে। তাহলে চলো বাজারে যাই, বাজার সদাই করে ভালো মন্দ বাজার করতে হবে না, জামাই আসবে। জি চেয়ারম্যান সাহেব, আপনি যা ভালো বোঝেন, কিন্তু আমি তো পাশের গ্রামে সালিশ আছে। সমস্যা নাই, বাজার সদাই করে বাড়িতে দিয়ে এসে তারপরে না হয় সালিশে যাব। ঠিক আছে তাই চলো চলেন। আগে বাজার করি। আলামিন, তাহলে আমার প্রাইভেট রিক্সাটারে রাখ দাও। বৃষ্টিতে হারা যায় না। চলো প্রাইভেটটার রিক্সাটা নিয়ে তারপরে বাজারে যাই। उठाइए ना হ্যালো হ্যাঁ কই ড্রাইভার চালু করে আসেন, চেয়ারম্যান সব দাঁড়ায় রয়েছে এখানে, চালু করে গাড়ি নিয়ে আসেন। হ্যাঁ করছি। অনেকদিন ধরে বাজারে আসা হয় না। জি চেয়ারম্যান সাহেব, এই বিচার সালিসির কারণে বাজারঘাট করা হয় না। ওই যে আমাদের পাশের গ্রামে নয়নতারা আছে না, জি ওর বিচার আমি একে একে 2 বার করলাম, কিন্তু ওরা তো আমার কোনো কথাই শুনে না। এবার আমি এমন বিচার করব ও সারা জীবন যাতে মনে রাখে এবং দেশের মানুষও জানি মনে রাখে। ঠিক আছে? হ্যাঁ, এরকম একটা কিছু করার লাগবো। হ্যাঁ, এখন চলো বাজারে যাই, বাজার করে নিয়ে বাড়িতে দিয়ে আসি। বেজান, জি চেয়ারম্যান সাহেব, আগে মানুষ আমার এত সালাম কালাম করতো, সালাম দিত, সালামের উত্তর নিতে নিতে আমি একদম হয়ে হাঁপিয়ে যাইতাম। এখন মানুষ আমাকে সালাম দেয় না কেন রে? চেয়ারম্যান সাহেব, ওই ছেলে মনে হয় নতুন, আপনারা চিনবার পারো নাই। ঠিক আছে, ডাকো তোরে। এই ছেলে, এই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কি ব্যাপার, তুই আমার চেয়ারম্যান সাহেব সালাম দিলি না? তুই কি চিনোস না তাকে? আমি এলাকায় নতুন তো, আমি চিনতে পারি না চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, যাও যাও, নেক্সট টাইম যেন ভুল না হয়।
চলো এখন বাজারে যাই। চলেন, চলো চলো। ভাইজান, জি চেয়ারম্যান সাহেব। এই যে এই বাজারের লিস্টটা নাও। তুমি বাজারে গিয়া এটা দেখে দেখে সবগুলা বাজার করে নিয়ে আসো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি আছে। চিন্তা করেন না। ঠিক আছে, এই যাও। লিস্ট অনুসারে আমি সব নিয়ে আসবো। ঠিক আছে। ভাই বিল কত হয়েছে? 500 টাকা ভাই। এই নেন। আচ্ছা ভাই, আবার আসবেন। ওকে, ধন্যবাদ। ভাইজান, আসছো? এই আসছি। চলো 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 করে চলো। বেলা নাই যাইতে হবে আবার। আর ওদিকে সালিশ আছে। উঠো উঠো, ভ্যানে উঠো। আরে কি কাদা রে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, এই যে কাদা মাথা পাড়ায় আসলাম। আচ্ছা, আপনি 10 বছর ধরে চেয়ারম্যানই করতেছেন। আপনি চাইলে তো আপনার নতুন বাড়িতে উঠতে পারেন। এত বড় আলিশান বাড়ি রয়েছে, আপনি এই যে ভাঙা টিনের বাড়িতে থাকেন কি জন্য? আপনি বলেন তো আমারে। আরে আলামিন, তোমার এটা বুঝাইতে পারুম না। কেন চেয়ারম্যান সাহেব? আমার অনেক বাড়ি ঘর, অনেক টাকা পয়সা, আমার গাড়ি ঘরের অভাব নাই, কিন্তু এটা হলো আমার বাপের বাড়ি। এই বাড়ির মায়া মমতা আমি ছাড়তে পারি না। বুঝতে পারছো? আচ্ছা, বুঝছো তোমরা এখন? সুমির মা, সুমির মা, আরে ও সুমির মা। এই কি হইছে, ডাকতেছো কে? বিআই ফোন দিছিল, জামাই নাকি আসতেছে। এই বাজার করে নিয়ে আসছি, চালু করে তুমি রান্না বাড়া চড়াই দাও। রান্না করো, যাও যাও, চালু করো। সজীব, আরে ওই সজীব, সুমি, তোরা কোথায় গেলি? এদিকে আয়। আরে তোর দুলাভাই আসতেছে, তোরা এদিকে আয়। কি দুলাভাই তেছে দুলাভাই? হ্যাঁ সজীব, আব্বা, সুমি, কুনসুমকে নিতে আসতেছে তোর দুলাভাই। ওকে বলবি ভালো করে সেজে গুজে জান থাকে, আর তোরা কিন্তু কোনো দুষ্টামি করবি না। ঠিক আছে আব্বা। ভালোভাবে থাকবি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যা তোরা এবার যা। মিজান, চেয়ারটা নিয়ে আসো তো। জি চেয়ারম্যান সাহেব। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আচ্ছা ঠিক আছে, রাখেন। চেয়ারম্যান সাহেব, আকাশ ভাইয়া ফোন দিছিল পাশে গ্রামে। ওনার বাড়িতে সালিশি আছে, এখন তো যেতে হবে, সময় নাই, খুব সমস্যার ভিতরে আছে। কি বলিস? এত চেয়ারম্যান হয়ে এত বিপদে পড়ে গেছি। এই সালিশ, এই বিচার, এটা সেটা, অমুক জায়গায় যাওয়া, আমার তো জীবনটাই শেষ হয়ে গেল রে। ঠিক আছে, আর কি করা, চেয়ারম্যান যখন হয়েছি, চল চলেন। চল যাই। সুমির মা, সুমির মা, আমি কিন্তু সালিশে গেলাম, তুমি রান্না বাড়া ক্লিয়ার করে রাখো, সব complete করে রাখো। আব্বা, মনে হয় খুব ঘুরতে যাচ্ছে, কেন বুঝতেছি না। তাই নাকি? একটা গাছ বেঁচেছে। একটা গান গাওয়ার সময় দেখি কিরকম গান গাইতে পারো তুমি।
কে দিল পিরিতের বেড়া ছাগলের বাগানে, কে দিল পিরিতের বেড়া ছাগলের বাগানে, উত্তর বাগানে সই গো, উত্তর বাগানে সই গো, বুক 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 করে, কে দিল পিরিতের বেড়া ছাগলের বাগানে। হয়েছে আর পারি না। বাহ, তুই খুব সুন্দর গান গাইছো তো। ও আমার এই যে ওই হিরো আলমের পাঠে নিতে চাইছিল, আমি যাই নাই, এই জন্য হিরো আলম আমার কাছে মাপ চাই 10,000 টাকা দিয়ে গেছিল। আব্বা আর কত দূর যাবো, সারাদিন ধরে হাঁটতে 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 আমার জীবন বাইরে গেলো একবারে। 6 মাস পরে আইছি তো, দিক পাইতেছি না। কোন বাড়ি যাবো আমি দিক পাইতেছি না বাবা, বুড়া মানুষ কি করি। ওই যে পাইছে বাবা, ওই যে বাড়ি জায়গাটা, ওই যে চিন্তা করলে এটাই বলছে, তার আর মাত্র 5 মিনিট সময় আছে, তাই আমরা বাড়ি বলছি। যাম ওনার শ্বশুর বাড়ি আইছে, খালি মানুষ চোখ লাগাইতেছে বারবার করে কি 6 মাস পরে তো মানুষ চোখ লাগাবোই, 6 মাস পরে আইছো না, চেহারা তো তোমার এই নায়ক শাহরুখ খানের মতো, এই জন্য তোমার চোখ লাগাইতেছে। শাহরুখ খান করেছে, শাহরুখ খান কইছে কি জানি গাড়ি তলে প্রস্তাব করে, আর আমি যাই ভিআইপি গাড়ির ইয়াতে, আর শাহরুখ খানের মতন লাগবো, আমি নায়ক হিরো আলমের মতন। ও হো আব্বা, এই জন্যই তো কই শালা মহিলাটা আমার এই এত চোখ মারে গে। হ্যাঁ তুই কারণটা ধরে হাতাস না, আর আমার পথ দেখাল না, আমি ধরনের সমস্যা হইতাছে। আমি কি কাজল দিস, আমাকে কাজল দিয়ে দিস, পকেটে কাজল তুলে নিয়ে সব ছেড়ে রাত মারা চোখ লাগাইতেছে। এই জন্য এই যে রাস্তাতে আগা ধরে খিদা লাগে কত কিছু। কাজল নিয়ে আইছো তুমি? মনে নাই তোরা বহন পকেটে সৃষ্টি। কেন কি কাজল দিয়ে দিবো? হ্যাঁ ফোড়া দিয়ে লাগবো। কি আছে মিষ্টিটা থিও না আগে জায়গা। মিষ্টি আছে আছে আছে, থাক তোমার খাওয়া লাগবো না। বাহ, খুব সুন্দর হয়েছে। আরে বাবা তোমার দুধ দিয়েছে, তোমার বুদ্ধির তুলনা নাই। হ্যাঁ নাই পাড়ার শালিটা কেরা চোখ মারবে, আয় সামনে আয়, কেরা চোখ মারবে, আয় কেরা চোখ মারবে, কই আয়। হ্যাঁ আমি যাবো না শ্বশুর বাড়ি, যাম না আমি। 6 মাস পরে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি প্যাক বানাইছি, সামনে একটা সাগরের মতো এইভাবে কিন্তু শ্বশুর বাড়ি যায়। গ্রামের রাস্তা বুঝছো, এরকম প্যাক থাকবোই না, আমি যাবো না, এই গাতে পারে শ্বশুর বাড়ি যাইতে পারবো না আমি। যাও গাতে সমস্যা কি? তোমার তো শ্বশুর বাড়ি মানি তো আমার যাইতেছে, এইভাবে কিন্তু শ্বশুর বাড়ি যায়। চলো তোমার কান দিয়ে নিতেছি। মিষ্টি আমার কাছে দাও। আব্বা তুমি এত ভারী কে? সারাম বলা তুই আমার কোলে চইরা, তুই কস আমি এত ভারী কে? আঙ্গ মা কোলে নিলি কত ভাল থেকে কত নরম, আর তুমি কোলে নিছ মানে জামান একটা পাথর আমারে উপরে দিয়ে। মার কথা তো বাহার বই। হ্যাঁ যখন তোর মা ঝাড়ু দেয় বাইরে তখন খুব ভালো লাগে। এই শ্বশুর বাড়ি এত দূরে করছে কি লাগে? শ্বশুর বাড়ি জানে না যে শ্বশুর বাড়ি কাছে করার লাগবো। আমার একটা সাগর শ্বশুর বাড়ি তোর বাচ্চা না শুবনি, বাচ্চা নিয়ে চলে যেতে পারলে তাহলে তুমি নাই না বাবা গো বাবা এইভাবে মেশে আসার পরে মাঞ্জাটা বুঝাবে না খেলাইলো। আমি একটা জামাই মানুষ, আমার হে আমার বিল খাল বিল দিয়ে নিতেছে। হ্যাঁ এলাকা হইতে মানুষ যদি আমার রইলো। আব্বা আব্বা আমি আটকা পড়ছি, আমি আটকা পড়ছি। পলা গাছে টেনে ধরছে। হাই রে বলা রে, তুই পলা মধ্যে ঢুকলি গেলে গিয়া? পলা গাছে আমার কইতাছে যে শ্বশুর বাড়ি যাস না, তারে বাইরে যাবো। শ্বশুর বাড়ি প্রথমে বাধা করে গেছে, আব্বা যাম না আমি। ওটা তোর হালা দেওয়া যায় না? হ্যাঁ কাছে হাতে কে ঘটনাটা এতদিন পরে কাছে হাতে নিয়ে
তুমি গাড়িটা এটাইতেছে আরে তুমি জানো আমারে দেখা ভয় পাবো হরো তুমি কাছে দিকে ভয় পাইতেছে আব্বা কইলো দুলাভাই আইতেছে এখন তো আসার খবর নাই হ্যাঁ কিরা দুলাভাইয়ের মতো তো দেখা যায় ও যে দুলাভাই দেখা যায় না ওটা তো দুলাভাই দুলাভাই আছে না দুলাভাই আছে দুলাভাই সব্বা দেখছো আমার দেখি তোর মাসে মাথা ধরে হাতে তুমি কাছে দিয়ে ভয় পাইতেছো তুমি আমার আরে বাবা তোমার তো ভয় বানাই মনে হয় বাড়ি থেকে লোকজন বাইরে নিয়ে যাচ্ছে সবাই দেখতেছি আসি দেখতেছি হ্যাঁ আজকে তোমরা কি আছে তোমরা আল্লাহই জানে দুলাভাই আইতেছে দুলাভাই 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 আইতেছে দুলাভাই 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 হ্যাঁ দুলাভাই আইছে 6 মাস পরে জামাই পাইছি আমার আগে কেরা ধরে এতদিন পর দুলাভাই আইছে আমার জন্য না জানি কি নিয়ে আইছে হাই হাই জামাইটা কত কষ্ট করে কেনা তো যাই কি রে একজন হাতে বটি একজন তো ঝাড়ু কাশি যা ভাবছিলাম তাই তো নিজে বাঁচলে বাপের নাম ওলা আবার বিয়া করাতে পারবো চাচা জীবন বাঁচা আব্বা ও আব্বা আব্বা গো আব্বা গো আব্বা আব্বা গো Asap mo bis asap umra bedro kay para balo manne bap el sabazi no tiat malis papas দুলাভাই ভয় খাইছে রে দুলাভাই ধর 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 জীবনে বিয়া করবো না মাপ চাই হাপ্পা গো আল্লাহ আমারে বাবা বিয়া করবো না আমি আর বোনের না দরকার নাই বাবা ভয় পান না আপনার লিভার আইছি আমরা আরে ভয় পান না আপনার লিভার আইছি আমরা আরে দাম না ওটা না আপনার লিভার আইছি না বাবা বেটা লে গো বাবা এরে সজীব তোর দুলাভাই রে আনে আনলি কে দুলাভাইরে গোসল করাবার লাগে এনে আনলাম চল্লিশ বিশ্বাস করতে করতে একবার ক্লান্ত হয়ে গেছে ঘাইমা গেছে তোর তুমি জান কোটটা ধর ওইদিকে কে রে সর্বনাশ আমার বাড়িতে চোর ঢুকছে নাকি দেখতো আমি জান চোর ঢুকছে নাকি দেখতো কি বলেন এরা আমার দুলাভাই লাগে এরা আমার দুলাভাই লাগে দুলাভাই 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 বোঝে নাই ওটা নতুন আলামিন তাড়াতাড়ি চলো হায় আল্লাহ তো আমার জামাই বাবাজি এই অবস্থা কেন কার এত বড় সাহস
আমার জামাই এরকম করে মারছে? কার এত বড় স্পর্ধা? তুমি উঠো 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 উঠো। শ্বশুর ফাদার, ও শ্বশুর ফাদার, বলো। আপনার এলাকায় খুব আশা নিয়ে আইছিলাম 6 মাস পরে। আপনার ডাইনি মেয়ে বলে আমার এদের কি অবস্থা করছে দেখছুই? ওরা তো বুঝতে পারে নাই তোমার এই অবস্থা। আমার আব্বা আমার ঢাবিকে মুইতে সরাই দিল এতক্ষণে। ওরা বুঝে নাই, তুমি মনে কিছু নিও না। পাশার মধ্যে বাড়ি গেছি আমি, আপনার কি আমার মনে কিছু দেবো না? হ্যাঁ বাবা, তুমি মনে কিছু নিও না। আমি ভয় পাইছি। ওই তোরা কে কোথায় আসিস রে? মিজান, মিজান, তাড়াতাড়ি তোরা ওই জামাই পুরা পানি নিয়ে আয়, আমার জামাইরে খাওয়াইতে হবে। যা যা যা, চালু কর। আরে চেয়ারম্যান সাহেব, আপনি তো ভুল বলছেন, পানি ভরে জামাই খেলা লাগবো। ধুর মিয়া, কিসের পানি ভরা দিয়ে জামাই খেলায়? লোহা ভরা দিয়ে জামাই খেলেই দইবে। আরে হইলো, একই কথা হইলো। তোমরা যাও তো, চালু করো, চালু করো, যাও। চলো বাবা, তুমি বাড়িতে চলো। চলেন চলো। চলো 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 বাবা, চলো। তুমি কিন্তু মনে কিছু নিও না। জামাই বেশি বেশি করে খাও। আরে কি দেন? জামাইরে বেশি করে খাওয়াও, 6 মাস পর আইছে। আরে খাহারো না, ভালো মন্দ করে দিতে হয়। দূর, এ কটা করে মাসে ইয়া খায়। খাও খাও খাও। জামাই বাবাজি, এতগুলা তুমি খাইতে পারবা? আরে কি কন, আমি কি এরকম মানুষ নাকি? একটু বার আপনার দেন না, তাড়াতাড়ি খায় নেন। কি বলো? খাও খাও খাও, 6 মাস পরে আইছো, খাও, যত পারো খাও। না তো আমার কিছু হবো না। খাও তুমি। কি পাপ করছেন না করছেন, ভালো করতে পারেন না ভালো? এটা মানুষ খায়? তুমি খাও, এটি খেয়ে শেষ করো, তারপরে তোমার আরো দেওয়া হবে। আম্মা আমার আরেকটু দাও সেন্ডি। নে মানে হ্যাঁ খাও খাও, আমার সামনে তো খাওয়া লাগবো। সারা জীবন তো 6 মাস ধরে তোর শ্বশুর বাড়ি খাই খাই খুব আটকে হয়েছে। আর খাইতে খাওয়া দাওয়া করতে পারো নাই। দাও কি বাগরা খা লাগে, খাওয়া শিখো। শ্বশুর বাড়ি থেকে থেকে খালি যে চাল চুল বাঁচে চাও। বাবা খেলাম নেবা করে। বাবা জীবন তোমার লাগবে আরো। আরে তাতে তেছেন কে কোন দিতে হাত তেছেন? হাই হাই, জামাই বাবাজি কেটে রাক্ষস নাকি হাতি? সেই সব খাওয়া হয়েছে রে। এই তুমি কি শুরু করছো? হ্যাঁ, কেন কি হয়েছে? তুমি পাত মারছো, পাতের গন্ধে থাকা যাইতাছে না এখানে। কি শুরু করছো? ওই তাদের বাদ মারবো না, তোর চলে থাকতে থাক না তাহলে হাত দাদা বসে। হ্যাঁ পা দিলে বলো বাদ। আমি থাকবো না তোমার সাথে, ঘুমি আইতাছে। হ্যাঁ যাবো আমি। হ্যাঁ হ্যাঁ দাও গা, আগার লাগা দেখিলাম বাচ্চা দেবো না। তাদেরকে বাদ আটকে থাকেন যা যা যা, আমার শান্তিতে বাঁচতে পারবো। তাদের শান্তি কি বলবো? বাথরুমে বলে না যায় বাইরে।
আমার তো মনে হয় হাই হাই এটা বোঝা গেছে একবারে আমার ঘর তো হাইটা হাইটা যায় না আমি ভাবতে পেলাম তো কষ্ট করে নিয়ে আর এটা সুন্দর চলে যাবে সেটা ভালো মিলেছে বউ তো নেই বুঝতে পারবো না তিনি কান্ড করে তিনি কান্ড এনে তো উপযুক্ত জায়গাতে ভালো তো কোনো জায়গাও দেখতেছি না এনে বিষয় এত কষাকে এই যে বাবা হন খুব কষ্ট করে কাজটা চালান সকালবেলা একটু সুন্দর করে এটা ওই যে পাশে চলে আসবে ঠিক আছে যে করে আসলে লোকজন উঠে যাবে ঠিক আছে আমি আবার ঘুমাইলাম আমি রেডি হয়ে যা তাহলে এখানে তো বলবো বলতে হবে জানাই হায় হায় তুমি সকালবেলা বলতেছে না বাবা তোর পায়ে করে হইতেছে তোর পায়ে করে হইতেছে আজ আজ আমার মানি তো থাকবো না রে তো কোথায় হইতেছে না তোর হাতে ধরে পায়ে পড়তেছে যা আমার গন্ধে টাকা দিতেছে না মানুষ যে থাকবো না শ্বশুর ঘরে পায়ে পড়তেছে আব্বা কইছি জায়গাতে নাই যা যা যাবি না ভালো কথায় খারাপ যখন খারাপ তোর আগে ফিরিস কই না তো যাবি কিনা কর যাবি কিনা কর তুই একটা ভাগে ঘুরে হ্যাঁ মন করে আমার মনে হইতেছে না যাবি না এই যে গ্রাম নিতে হারাম যা ব্যস্ত করে যাওরা জামাইটা যে কই যে লুকাইলো কর্মর খিস কইরা এমন একটা জামাইয়ের কাছে বিয়ে দিছো মান সম্মান সব কিছু নষ্ট করে ডুবাইয়া থেকে গেল। চল তো মা চল তো সুপারি গুলা পারি সবগুলা চুরি করে চুরে নিয়ে গেতেছে সবগুলা পাইরা হলো মা একটা কিচ্ছু রাখবো না গাছে। মা বউ তো মনে এদিকে আইতেছে এখন ধরা পড়ে যায় আমার তো ধুলাই তো একদম আল্লাহ গো রহমত করো। হ্যাঁ হ্যাঁ মা তোর শাশুড়ির মা ও আজকে যে বাইরে থেকে যাবে বাইরে থাকতে মরা হইল নিয়ে দেবো অজ্ঞান হইল নিয়ে দেবে শ্বশুরবাড়ি থাকতাম না 24 ঘন্টায় সালিশ করতে হয় চেয়ারম্যান হইলে একটা জ্বালা। চেয়ারম্যান সাহেব বলে ওটা কি ওটা কি মানুষ না অন্য কিছু দেখেন তো বোঝা যাচ্ছে না তো। ওরে বাবা এটা কি গান আরে কি
বউ নিয়ে পালা লাগবে একবারই কাজ করে নিতে বউ নিয়ে রান্না খেয়ে রান্না করতে বউ নিয়ে